আদম আলাইহিস সালাম একদিন ডাক দিয়ে বলতেছিল, বাবা শীষ, ওরে আখির নবীর উম্মতের পার কত জানো গো। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা শীষ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বা যান, আমি খালি দেখি আপনি আখিরি নবীর প্রশংসা করেন, আমরা নবীর প্রশংসা করি, অন্যদের কষ্ট হয়, জোরে বলেন ঠিক কিনা? আদম নবী প্রশংসা করে আমার নবী, আর আদমের সন্তানেরা গুসা হয়, ডাক দেখ আব্বা যান, আপনিও একজন নবী, কিন্তু আখিরি নবীর ওয়াজা তো করেন কেন? আখিরি নবীর ওয়াজা তো করেন কেন? আপনিও তো নবী। আদম ডাক দেখায়, বাবা শীষ, এই দুনিয়ার মধ্যে আখিরি নবীরে যদি না বানাইতো, তোর বাবা আদম রে বানাইতো না। আর এই পৃথিবীর মধ্যে যদি আখির নবীরে না বানাইতো, আমার রব্বে কারীম আসমান জমিন বানাইতো না। আরে মৌলবীরা শোন, কোন নবীর প্রশংসা করি আমরা? যিনি আদি পিতা আদম আলাইহিস সালাম নবীর প্রশংসা করেন। ডাক দে কয়, বাবা শীষ, না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন তৃপ্তিময়, কোন সৃষ্টিময়, রাসূলের কারণে বিশাল এই ভুবনে আমার আল্লাহ চিরপরিচয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আদম নবীর ওয়াজ করতে, আদম কইতেছে, বাবা শীষ রে, এই নবীর প্রশংসা আমি যদি সারা জিন্দেগি করে করি তাও তো শেষ হবে না। আমরা সুন্নিরা যারা নবী নবী বলে পাগল হই, যত সব কথার মূলে হলো নবী। জোরে বলো ঠিক মূল হলো নবী রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালাম বলা পর শীষ বলতেছে, আব্বা জান, আপনার কাছে ওহী আসছে, আপনিও নবী, কিন্তু আপনি ওই নবীর জন্য এত পাগল। ডাকতে বলে আদম, ডাকতে বলে, বাবা শীষ, ওই নবীর উম্মতের যে 5টা গুণ আছে, এই গুণ আমি আদমের মধ্যে নাই রে। এরে মৌলবীরা, আলেমরা শোন, আরে নবী তো দূরের কথা, তোদের কত দাম, আখির নবীর উম্মত হওয়ার কারণে তোদের কত দাম বাড়ছে, একটু শুই না লাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? নবীর কথা রাখলাম, তোদের দাম শোন, তোরা কত বড় পাওয়ারফুল উম্মত। সুবহানাল্লাহ, শোনার দরকার আছে। নবীর কথা কইলে তোদের গা জ্বলে, তোর কত দাম শোন, তোদের কত দাম। শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আব্বা কি বলতে চান? বলে, হ্যাঁ আমিও নবী, কিন্তু আমি নবীর চাইতে আখির নবীর উম্মতের পার অনেক বেশি। আরো জোরে কইতে নি রে? বলে, বাবা শীষ, তোর বাবা আদম আলাইহিস সালাম একটা না ভুল করেছিল, জোরে বল আল্লাহু আকবার। যদি বলি ভুল করেছিল, বেয়াদবি হয়, ভুল করানো হয়েছিল। কথা কন, কথা কন, ভুল করানো হয়েছিল। বলে, বাবা শীষ, তোর আব্বা একটা ঘটনা মাত্র ভুল করার কারণে আমি আদম রে তোর বাবা রে ঘর থেকে বাইরে, জান্নাত থেকে তোর মা তোর বাবাকে বিতাড়িত করে দিয়েছিল। আখির নবীর উম্মত যদি 1000 অন্যায় করে, পৃথিবীর মধ্যে কেউ ঘর থেকে বাইর করবে না, পৃথিবীর মধ্যে কেউ তার ঘর থেকে বিতাড়িত করে দিবে না গো। এই মান, এই সম্মান শুধু আখির নবীর কারণে হয়েছে। আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করা হলো, আর আখির নবীর উম্মত 1000 অন্যায় করলেও তার ঘর থেকে বাইর করা হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? শীষ কই তাই রে? আমি আদম ভুল করার সঙ্গে সঙ্গে আমার জান্নাত থেকে বিতাড়িত করে দিল, কিন্তু আখির নবীর উম্মত এত ভুল করবে, কেউ তার ঘর থেকে বের করে। 2 নাম্বার, আদম ডাকতে বলে, বাবা শীষ,
দুই নাম্বার সন্দেহওয়ালা, তোর আব্বা যখন এই দুনিয়ার মধ্যে তোর বাবা মারে যখন বিতাড়িত করে দিল, তোর বাবা মা ভুলের কারণে 350 বছর কাঁদলো। কত বছর? 350 বছর কাঁদছে। তারপরে আখিরি নবীর ওসিলায় ক্ষমা পাইছে। কিন্তু আখিরি নবীর উম্মত হাজার গুনাহ করব, আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলব, শুধু কবরের কথা মনে করিয়া, জাহান্নামের কথা মনে করিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। 3.5 দিনও কান্দা লাগবে না, 3.5 মিনিট কান্দা লাগবে না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে, এই পরিমাণ যদি কোনো বান্দা গুনাহের কাজ করে, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেছে, এই বান্দা যখন কবরের ভয়, মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকে যখন খাস তওবা করবেন, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম 350 বছর কাঁদলো। কয় বছর? জোরে বলেন কত বছর? আপনি কয়দিন কাঁদছেন মৌলভী সাহেব? আপনি তো একদিনও কান্দেন নাই। কারণ আপনি যখন অন্যায় করবেন তখনই মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। আর আদম আলাইহিস সালামকে কানে ধরে সারা পৃথিবী ঘুরাইছে, 350 বছরের কান্দাইছে। সেই নবীর প্রশংসা না করে কেমনে বাঁচি? কারণ সেই নবীর ওসিলাই তো আদম ক্ষমা পেয়েছে। ধরে বলেন ঠিক কিনা? 350 বছর কান্দালো আদম রে, হাওয়া রে। আপনার তো একদিন কান্দায় নাই, খালি পাপ করেছেন, আল্লাহ আমার মাফ করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার বাবা শীষ, ও বাবা শীষ শোনো, ওই একটা তাবুল করার কারণে তোর বাবা তোমার তোর মারে এই দুনিয়ার মধ্যে উলঙ্গ করে দিয়েছিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। গায়ের একটা পোশাক পর্যন্ত রাখে নাই, গা থেকে কাপড়টা ছিনিয়ে নিছে। আখির নবীর উম্মত 1000 টন নাই করলো, ওর গার পোশাক কেউ খুলে নিবে না। এই জন্য দেখবেন আখির নবীর উম্মত যদি কোনো পাগল যদি উলঙ্গ হয়ে যায়, তারে কাপড় পরানোর জন্য মানুষ পাগল হয়ে যায়। কারণ এই নবীর উম্মতের এত দাম, এই আখির নবীর উম্মত হওয়ার কারণে মৌলভী সাহেব তোমার কত দাম যদি একবার চিন্তা করে বুঝতা, এই দুনিয়ায় নবীর নামে তুমিও পাগল হইতা। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর উম্মত হওয়ার কারণে তোমার এত দাম, এই যেটা যদি বুঝতা তাহলে তুমিও পাগল হইতা। খালি আমরা না, তুমি ওই রকম উম্মত পাগল হইতা। জোরে বলেন ঠিক কিনা? তুমি তো আসলে বুঝবা না, বুঝবা ঠেলা কিছুদিন পরে কবরে যখন যাবা। আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, আখিরে আদম আলাইহিস সালাম, আমি একটা ভুল করার কারণে গো তোর মার থেকে আমারে জুদা করে দিছিল গো, তোর মারে ফেলাই লাগতেছে, আমারে ফেলাই লাগতেছে। মনের দুঃখ বলবো কারে রে? বউটা পাশে নাই। আপনারা যারা বিয়ে করেছেন, হাজারো কষ্ট হলে বাড়ি দেয়া বিবিরে কান, বিবিরে আজকে ব্যবসা ভালো হয় নাই, অফিসে ভালো হয় নাই, আজকে অফিসার আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আবার যারা ভ্যান চালান, রিক্সা চালান, ব্যবসা বাণিজ্য করেন, বাড়ি যান, রাত্রে যায় বিবির গলাটা দইরা মনের দুঃখটা বলতে পারেন। কিন্তু আদম আলাইহিস সালাম একটা ভুলের কারণে বউডার কাছে মনের দুঃখ বলার মতো সুযোগও নাই। বউরে ফেলাইল এক দেশে, আদম রে ফেলাইল এক দেশে। আদম নবী কয়, বাবা শীষ, ওই নবীর উম্মতের এত পাওয়ার, 1000 টন নাই করলে বউডা আলাদা হয় না। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। কথা কি বোঝেন? আদমের বউরে ফেলাইল এক জায়গায়, হাওয়ারে ফেলাইছে আলাইহিস সালামের এক দেশে, একজনে ফেলাইছে জিদ্দায়, আর একজনে ফেলাইছে শ্রীলঙ্কায়। দুইটারে দুই দেশে ফেলাইছে।
কারুর লাগে কারুর সাক্ষাৎ নাই, আর আপনি আদার ডন নাই কারণ আপনার বউটাকেও কেড়ে নেবে নাকি? কথা কয় না কেন? আল্লাহ বউটারও কেড়ে নিছে। শীশ আলাইহিস সালাম কাব্বা আদম আলাইহিস সালাম বলা পর শীষ নবী ডাকছে, বলে বাবা আমি শীষ নবুয়াতি চাই না রে, ওরে আমি শীষ নবুয়াতি চাই না, ওই আখিরি নবীর উম্মত যদি হতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। বাবা গো আপনি দোয়া করেন আখিরি নবীর উম্মত যেন হতে পারি। আর অন্য নবীরা নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, আর তুই নবীর উম্মত হইয়া দুরূদ ইব্রাহিম পড়িস, নবীর দুরূদ পড়িস না। অন্যান্য নবীরা নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, আর তুই নবীর উম্মত হইয়া নবীর বিরোধিতা করিস। তোর মতো অপদার্থ আর দুনিয়ার মধ্যে কেউ নাই, তোর মতো মুনাফিক আর কেউ নাই। এই জন্য আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে শুরু তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কিরে মাইকটি ঘুমানো শুরু হলো, একটু সাউন্ড বাড়া রাখতো, আর অল্প একটু আলোচনা করবো, বেশি না। এই মুনাফিক আছে মানুষের মধ্যে, ঘোষণা কার? নামি আমি কইলাম হয়তো আমার মুখ হতে পারে আল্লাহ বলে মিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। মায়াকুলু তারা বলবে আমার না, তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। ওমা হুম বিমুমিনিন, তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মুনাফিক তুই কেমন মুসলমান? এই জন্য বলি সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি ভাগ্য গুণে, কপাল গুণে, আর সর্বশ্রেষ্ঠ কামেল পেয়েছি নসিব গুণে। জোরে বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর এইটা আবার কেমনে হলো? হ্যাঁ এমনি হলো। মৌলানা সাহেব বাংলাদেশের যে পীরের মুরিদ হন না কেন, আপনি বাবার জন্য দাদার জন্য দোয়া চেয়ে নিতে হয়। বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ হয়ে আমি ধন্য এই জন্য গো, দোয়া চা লাগে না, এমনি পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? যখন কোনো ফরিয়াদ হয় বলে আল্লাহ আমার জাকির ভাই বলছে যেখানে ঘুমায় আছে বললাম তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমি মনে করি রে মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে মহান বান্দব মহানবী পাইছি রাহমাতাল লিল আলামিন, আর মহান ওলি পেয়েছি খাজা বাবা সিদ্দাল্লাহ ফরিদপুরি। দুইটাই শ্রেষ্ঠত্বর জায়গা, জাকেররা পেয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক। এই নসিব আত্মশির মুরিদ হওয়া নসিব লাগে, কপাল লাগে, কপাল। এই কপাল যার বালা এই আত্মশির মুরিদ। যেটা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? বেশি দরকার নাই, কারণ আত্মশি দরবারে যতগুলো দোয়া হয় একটা দোয়ায় আপনাকে বাদ দিয়ে করা হয় না। কথা কয় না? আগে বুঝতাম না, এখন বুঝি। আগে বুঝতাম না, এখন বুঝি। এই কথাটা হাকিকতটা কেবলা জান হুজুর বলতেন, বাবা এই দরবারের মুরিদ আল্লাহ যাদের জান্নাতি মাটি দিয়ে তৈরি করা তারাই আসবে। আরো জোরে বলেন, এটা কপাল লাগবে। কারণ এই দরবারটা আমার না, এই দরবার আল্লাহ রাসূলের দরবার। আমাকে আল্লাহ পাক পাহারাদার হিসেবে রাখছে। আমি মুজাদ্দিদ পাহারা দিই। আমি যতক্ষণ পর্যন্ত দয়াল নবীর কদমে আপনাদেরকে শুপে না দিতে পারি, আমি মুজাদ্দিদ এক গ্লাস পানি পান। আসতে কইতেন না জোরে কইতেন। এমন বান্ধব কোথায় আছে? এমন বান্ধব কোথায় আছে যিনি দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আপনাকে শুপে না দেওয়া পর্যন্ত এক গ্লাস পানি পান করেন? একবার ডাক্তার এসে বলে, কেবলা জান হুজুর অসুস্থ হয়ে গেল, প্রচন্ড অসুস্থ। ডাক্তার না হলো
ডাক্তার দেখিয়া শুনিয়া হাত দেখল, দেখি রবু চলে নারীও চলে। ডাক্তার বললেন, মিয়া ভাইজান মোজাদ্দিদি সাহেব, বেজো ভাইজান মোজাদ্দিদি সাহেব, ভাইজান আপনার আব্বার দেহের মধ্যে কোনো রোগ নাই, সুবহানাল্লাহ, কোনো রোগ নাই। কারণ আমি ডাক্তার, দেখলাম আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বললেন, ডাক্তার সাহেব আমার আব্বাজান উঠতে পারে না, কথা বলে না, কারোর লগে কথা বলে না, মন বলে আব্বাজান বুঝি আর ফেরবে না। মিজু ভাইজানও কান্দে, মিয়া ভাইজানও কান্দে। কিবলাজান হুজুরকে হারায়া বড় পাগল আমরাও হয়ে গেছি রে বাবা। বলে ডাক্তার সাহেব কি বলেন রোগ নাই? বলে আপনার আব্বাজান না খাইতে খাইতে এত দুর্বল হয়ে গেছে, নারী চলে না। যিনি সারা জীবন মুসলমান সাইন ছায়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, যিনি মুজাদ্দিদের রাহবার, শোনবো আমার ডাক্তার সাহেব বলেন একটা সিলাইন দিয়ে যায়, এরপরে একটু ভালো মন্দ খাইলেই সুস্থ হয়ে যাবে। আর একটু ভালো মন্দ খাইলে সুস্থ হয়ে যাবে। কেবলাজানকে সিলাইন দেয়া হলো। কেবলাজান হুজুরের ও মুসলমান একটু সুস্থ যখন হলো, হুজুর বললেন, বাবা ডাক্তার কেন আনছিলেন? হুজুর আপনি অসুস্থ, কথা বলেন না, আপনি একবার বিছনায় পড়ে গেছেন। আমার দয়াল মুর্শিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা কি বলেন আমি অসুস্থ? বাবা আমার কোন রোগ নাই। ডাক্তার কি বলছে বলো? কয় বাবা আপনার কোন রোগ নাই। দয়াল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা শোনো, এই কোটি কোটি জাকিরদের, লক্ষ লক্ষ জাকিরদের সুখে দুঃখের নালিশ শুনিয়া ওরে আমি মুজাদ্দিদ সোনার দেহ খানা কঙ্কাল করে ফেলেছি রে। বলে বাবা আপনাকে ডাক্তার বলেছে ভালো মন্দ খাইতে। মুজাদ্দিদ সাহেব বললেন, বাবা কি বলেন? আমি যখন খানা নিয়ে বসি তাকায় দেখি অনেক মুড়িদের পেটে খাবার। আমি যখন খানা নিয়ে বসি আমারও তো মন চাই খাইতে। যখন খাবার প্লেটটা সামনে নিয়ে বসি তাকায় দেখি আমার মুড়িদের পণ্যে কাপড় নাই, আমার মুড়িদের পেটে খাবার নাই। আমি কেমনে খাইব বাবা? আরে আমার মুরিদ যদি না খেয়ে থাকে, কিয়ামতের ময়দান আমি মাওলার কাছে কি জবাব দিব গো? ও দরদি বন্ধু শোনো, এমন একজন মহান বান্দর এই দুনিয়ার মধ্যে পাইলাম, যিনি মুরিদের প্রেমে সারা জীবন না খায়া সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছে, যিনি সারা জীবন না ঘুমায়া দেহখানা কঙ্কাল করে ফেলেছে। তারা হার ছিল মুরিদি, নিদ্রা ছিল মুরিদি, সদা শরীর কান্ত। এমন দরদি কয়জন? একজন হলো কান্তে নিয়া রব্বি হাবলি উম্মতি, আর একজন কান্তে নিয়া রব্বি হাবলি মুরিদি। মুরিদি জোরে বলো মারহাবা। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলো মুর্শিদ আমার। আমাইকে বোঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে, বান্ধব আমার পাগল বানাইছে, বলো বান্ধব আমার। আমি দেখলে বান্ধবের ওই নূরের মুখা, ওরে কলিজাটা ওই তগ ঠান্ডা দেখলে নূর সিহার খা। ওরে আমারে পাগল বানায়া, আমারে পাগল বানায়া বান্ধব কোথায় যাইয়া লুকাইছে, বান্ধব
আমার পাগল বানাইছে বলো বান্ধব আমার বান্ধব না দেখিলে একটিবার তোমার মন বলে এই পৃথিবীতে কেউ নাই যে আমার মন বলে এই পৃথিবীতে কেহ নাই আমার এর তোমার চরণে বান্ধব তোমার চরণে বান্ধব হয় জনমরণ আমার বল হয় জনমরণ আমার বান্ধব আমার পাগল বানাইছে বল বান্ধব আমার এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগান শোনো আমার বাবার আমার বন্ধুরা আমার কেবলা জান হুজুর একদিন দুবাইজানকে ডেকে বললেন দুবাইজান নাশকানের সামনে ডেকে বললেন বাবা ও বাবা আমি আর তোমাদের কাছে একটা নালিশ করে যাই একটা দাবি করে যাই সেই দাবিটা হলো আমার লক্ষ লক্ষ মুড়ি তোমাদের ভাই লক্ষ লক্ষ জাকের ভাই